আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর আজ নিয়ে এসেছি খুব সহজে কিভাবে ঘরে চিকেন বান তৈরি করতে হয় তার সহজ রেসিপি। সামনে বাচ্চাদের কিন্তু স্কুল খুলে যাচ্ছে, আর তাই আমাদের কিন্তু অনেক টিফিন আইটেম বানাতে হবে। আর এই টিফিন আইটেমের মধ্যে আমি দেখেছি যে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই চিকেন বান। আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনাদের বাচ্চারাও এটা খুব বেশি পছন্দ করবে। আসুন দেখে নেই কিভাবে এই চিকেন বানটা খুব সহজে ঘরে তৈরি করা যায়। দেখুন, আমি এটার ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফ্লাপি। আর এটা ভর্তি কিন্তু চিকেন রয়েছে ভিতরে, যেমন চিকেন রয়েছে উপরে তেমনি কালো জিরার একটা কোট রয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজাদার। আসুন দেখে নেই। চিকেন বান করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে আমি এটাকে গুলিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ইস্টটা কিন্তু আমার একদম অ্যাক্টিভ হয়ে যাবে। আর এর মধ্যে আমি আমার অন্যান্য যে কাজগুলো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখুন, এভাবে করে পুরোটা আপনার ইস্টটা এভাবে দিয়ে দেবেন যাতে করে চামচের গায়ে আর অবশিষ্ট কোনো লেগে না থাকে। এখন এইভাবে করে আমরা এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমার ইস্টটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হওয়ার সময় হয়ে এসেছে। এখন আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এই চিনিটা কিন্তু একটু বেশি হলে পরে দেখা যায় যে বোনটা খেতে অনেক ভালো লাগে। এখন শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর যে অ্যাক্টিভ হতে দিয়েছিলাম ইস্টটা, সেটা দেখুন যে একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটাকেও আমি এখন এর মধ্যে ঢেলে দিয়ে প্রথমে আগে এটাকে আমি নেড়ে নেব। ইস্ট দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটাকে দেখুন মেখে নিলাম। এখন একটি ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আমি 1/4 কাপ পরিমাণ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নিয়ে আমি দেখব যে এখানে আর দুধ দিতে হবে কিনা। এটাতে দেখুন যে আর দুধ কিংবা পানি দিতে হবে না। এটা একদম খুব সুন্দর নরম একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করলাম, মানে আমি সয়াবিন তেল ব্যবহার করলাম। আপনারা যদি চান এখানে তাহলে বাটারটাও গলিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বাটার যেহেতু সবার বাড়িতে থাকে না, তাই এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খুব সফটলি একটা বান বাসায় তৈরি করা যায়। এটাকে আমি খুব সুন্দর করে এভাবে কিন্তু মেখে নিতে হবে মধ্যে মধ্যে। আর আপনার হাতে যদি দেখা যায় যে এই যে দেখুন ময়দাটা লেগে গিয়েছে, এটা খুব ভালো করে বাটিতে এভাবে তুলে নিয়ে হাতে জাস্ট একটু তেল ভরিয়ে নেবেন। তাহলে যখন আপনারা ময়দাটা খামির করবেন তখন হাতে দেখবেন জাল লেগে যাবে না। এভাবে পুরোটা আমি আগে মেখে নেব 1 মিনিট ধরে। চারপাশে ঠিক যতটুকু ময়দা আপনার লেগে থাকে ঠিক সেটা হাত দিয়ে ভালো করে এভাবে করে চারপাশ থেকে জড়িয়ে নেবেন, নিয়ে সেগুলোকে একখানে করে দেবেন। আর হাতে জাস্ট হালকা একটু তেল নিয়ে এভাবে করে এটার উপরে লাগিয়ে দেবেন। যদি আপনারা কোনো ন্যাকড়া বা কাপড়, পরিষ্কার কাপড় ভিজিয়ে এটা ঢেকে রাখেন তাহলে তেল দেওয়ার কোনো দরকার নেই। আর যদি না রাখেন, এমনি নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তাহলে চারপাশে এভাবে একটু তেল দিলে এটা আর ড্রাই হয়ে যাবে না। এখন এটাকে আমি একেবারে খুব ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য এটাকে আমি রেখে দেব 2 ঘন্টা একদম ঢেকে। আর এই 2 ঘন্টা পরে আমরা ফিরে আসবো। চিকেনের ব্রেস্টের কিছু মাংস দেখুন আমি এভাবে নিয়ে নিয়েছি। আমি আজকে কিমাগুলো একবারে করে দেখাচ্ছি। এতে করে আমি এভাবে কিমা করে যদি সংরক্ষণ করি তাহলে দেখবেন যে এই কিমাটা দিয়ে আমরা যে কোনো নাস্তায় ভালোভাবে বানাতে পারবো। এগুলোকে এখন ব্লেন্ডারে দিয়ে আমি আগে কিমা করে তারপরে ফিরে আসছি। চিকেন কিমাটা করে আমি ফিরে এলাম। এখন চুলায় আমি একটি ফ্রাইং প্যান উঠিয়ে দিয়েছি। সেই ফ্রাইং প্যানটা একটু হালকা গরম হলে সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। বলে রাখি যে চিকেন কিমা করার জন্য কিন্তু আমাদের খুব বেশি
তেল ব্যবহার করতে হয় না। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এই পেঁয়াজ কুচিগুলো আগে আমি 2 মিনিট ধরে নেড়ে নেব। কিমাগুলো দেখুন আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো। এই মশলাগুলো কিন্তু আপনার কিমা ঠিক কতটুকু তার উপরে ডিপেন্ড করবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এটাও কিন্তু আপনার কিমার উপরে ডিপেন্ড করবে। পুরাটা আমি এভাবে করে দেখুন যে মশলাটাকে আগে একটু নেড়ে নিয়ে তারপরে আসছি। 2 মিনিট ধরে আমি মশলাগুলোকে দেখুন তেলের উপরে খুব সুন্দর করে ভেজে রেখেছি। এখন এই কিমাগুলো যে আমি ব্লেন্ডারে করেছিলাম সেই কিমাগুলো আমি কিন্তু সব খুব সুন্দর করে এভাবে করে দিয়ে দেবো এবং পুরো কিমাটা আগে আমি মশলার সঙ্গে দেখুন এভাবে করে পুরোটা এভাবে আপনাদের যে খুন্তিটা দিয়ে নেড়ে দেবেন, এটা পুরোটা আপনি মশলার মধ্যে খুব ভালোভাবে এভাবে করে নাড়তে নাড়তে ঝুরঝুরা করে নেবেন। কিমাগুলো দেখুন এভাবে করে সব আমি ঝুরঝুরা করে নিয়েছি। এখন আমি কিন্তু এখানে লবণ দিইনি, আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ এই কারণে আমি পরে দিলাম যে আমার কিমাটা ঠিক কতটুকু সেটা অনুযায়ী আমি লবণ দিয়েছি এখন এখানে। আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিট ধরে একেবারে জোর আছে আমি কিমাকে রান্না করে নিলাম। আমার কিমাটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিমাটা খেতে অনেক ভালো লাগে। আর সবসময় মনে রাখবেন যে কিমাটা আমাদের যদি টেস্টি হয় তাহলে যে কোনো নাস্তায় যখন আমরা এটা ব্যবহার করব এটা কিন্তু খেতে আমাদের ভালো লাগবে। এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়ো এভাবে করে দিয়ে দিলাম এবং এটাকে আমি বেশিক্ষণ নাড়বো না, জাস্ট 2 মিনিট এটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার কিমাটা হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেডে চলে যাব ব্রেড বানানোর জন্য। 2 ঘন্টা পরে দেখুন যে আমার যে ময়দাটা খামির করে রেখেছিলাম সেটা ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি হাতে খুব অল্প পরিমাণে তেল মাখিয়ে নেব, নিয়ে এখান থেকে যে এয়ার রয়েছে সেটাকে হাত দিয়ে এভাবে বের করে দেব। দেখুন এভাবে করে এটা বের করে দিয়ে এখানে এটা আমরা একটা রাউন্ড একটা সার্কেল তৈরি করব। এভাবে করে গোল করে নেব আমরা, নিয়ে আমরা ঠিক যে জায়গাটায় বেলবো সেখানে একটু ময়দা ছড়িয়ে দিয়ে সেটা এখানে দিয়ে দেব এবং ঠিক কতটা আমরা তৈরি করব ব্রেড ঠিক সেই অংশে আমরা এটাকে ভাগ করে নেব। মোটামুটি আমরা যেহেতু 2 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি তাই এখান থেকে মোটামুটি 6টা থেকে 7টা হবে ব্রেড। আমি 6টা এখানে আজকে তৈরি করব। দেখুন এভাবে করে একটা চাকুতে একটু ময়দা এভাবে করে লাগিয়ে নেবেন, তারপরে এটাকে আমি দেখুন যে এভাবে ভাগ করে নিচ্ছি। আর সমান ভাগে ভাগগুলো করলে দেখা যায় সবগুলো ব্রেড কিন্তু সমান হবে। এভাবে 6 ভাগে আমি এটাকে ভাগ করে নিয়েছি। এখন এক একটা অংশ এভাবে করে ধরে দেখুন যে এভাবে পিছনের দিকে দিতে হবে। এই যে দেখুন এভাবে একটা করে সার্কেল তৈরি করতে হবে গোল করে করে এটাকে ঠিক এইভাবে বসিয়ে দেব যাতে করে এটা খুব সুন্দর গোল থাকে। এভাবে প্রতিটা আমরা এভাবে করে গোল করে তৈরি করে নেব। আগে আমি দেখুন যে একেবারে 6 টুকরো করে নিয়েছি এই বানগুলোকে। বানের জন্য যে আমি এখানে করে নিয়েছি, খামির করে নিয়েছি। আর একটি ডিম আমি দেখুন যে এভাবে করে খুব সুন্দর করে গুলিয়ে রাখলাম। আমি ঠিক যে ট্রেটাতে বা যে পাত্রে আমি এখানে আমার বানটা ওভেনে দেব ঠিক সেটাতে একটু অয়েল দিয়ে পুরো জায়গাটাতে আমি ব্রাশ করে দেব। এতে করে কিন্তু দেখবেন যে বানটা কিন্তু লেগে থাকবে না, তুলতে আমাদের খুব সুবিধা হবে। আবার নিচের যে অংশটা সেটাও কিন্তু একেবারে খসখসে একটা ভাব হবে না, সেটা একটা অয়েলি ভাব হবে, তখন খেতে কিন্তু অনেক মজা লাগবে। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি বানের জন্য খামিরটা যেভাবে ভাগ করে রেখেছিলাম সেটা দেখুন যে এইভাবে করে আমি একটু সুন্দর করে গোল করে নেব। আপনারা যদি চান যে এটাকে বেলনি দিয়ে করে নেবেন সেটাও করতে
করতে পারবেন। আবার যদি বেলনি ব্যবহার করতে না চান তাহলে এটা হাত দিয়েই এভাবে গোল করে নিতে পারবেন। এখন আমি যে চিকেনের কিমাটা করেছিলাম পুরের জন্য, সেই চিকেনের কিমা থেকে আমি চিকেন নিয়ে নেব এবং এটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে, তখন একটু বেশি কিমা যদি এখানে দেন তাহলে তাদের জন্য দেখবেন যে এটা খেতে অনেক মজাদার হবে। এখন এইভাবে করে দেখুন যে গোল করে আমি এটাকে মুড়িয়ে দেব। দেখুন ঠিক এইভাবে করে গোল করে আমি এই যে শেষের অংশটা সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দিয়ে ঠিক এইরকম করে সার্কেল করে আমি এটা তৈরি করে নিলাম এবং যে পাত্রটায় আমি বেক হতে দেব ঠিক সেই পাত্রের উপরে নিচের দিকে যে অংশটা আমি মুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এটা রেখে দিলাম। ঠিক এভাবে আগে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে ঠিক এভাবে করে আপনারা এটা একটা গোল করে রুটির মতো করে নেবেন এবং এই অংশটা বেলনি ব্যবহার করতে পারবেন। ঠিক এভাবে আমি করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখানে কিমা দিয়ে দেব। এই কিমাটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম যাতে করে খেতে ভালো লাগে। আর এটা বিকালের নাস্তা হিসেবেও যেমন খুব ভালো লাগে চায়ের সঙ্গে, আবার দেখবেন যে বাচ্চারা টিফিন হিসেবে ওইটা খুবই পছন্দ করে। দেখুন এভাবে করে মুখটা খুব সুন্দর করে আমি এভাবে মুড়িয়ে নিয়ে ঠিক এই অংশটা যেন খুলে না যায় তাহলে এভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আবার এটাকে আমি সেট করে নিলাম এরকম করে নিয়ে এটাকে আমি ট্রেতে বসিয়ে দেব। সবগুলো বানিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে এটা একটু ফুলে যায়। 15 মিনিট পরে দেখুন যে আমার যে চিকেন বানগুলো সেগুলো দেখুন যে কি পরিমাণ ফুলে উঠেছে। আমি এখন ডিম ব্রাশ করে দেবো এর উপরে। ডিম ব্রাশ করার কারণে এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। আপনারা যদি চান যে ডিম ব্রাশ করবেন না তাহলেও কিন্তু এটা খেতে পারবেন, তবে অরিজিনাল যে কালারটা সেই কালারটা কিন্তু এখানে আসবে না। তাই খুব সুন্দর করে এখানে ডিমটা ব্রাশ করবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপা শুধু সাদা অংশ নাকি সাদা আর কুসুম দুটো মিলিয়ে ব্রাশ করতে হবে? হ্যাঁ, সাদা এবং কুসুম দুটো মিলিয়ে ব্রাশ করতে হবে। যদি চান তাহলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো মিলিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। আমি অনেক সময় দেখা যায় যে অনেক ব্রেড করার সময় একটু টেস্টি আনিয়ে আসার জন্য সেখানে লবণ এবং গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেন। এখন দেখুন এভাবে করে এটা ব্রাশ করার পরে আমি কালো জিরা নিয়ে এর উপরে দিয়ে দেবো। কালো জিরার বদলে আপনারা এখানে তিলও ব্যবহার করতে পারবেন, কিন্তু কালো জিরাটা আমি এই কারণে দিচ্ছি যেহেতু এখন করোনাকালীন কালো জিরা খেলে এটা কিন্তু অনেক উপকার স্বাস্থ্যের জন্য। আর কোরআন শরীফে কিন্তু দেওয়া আছে যে কালো জিরা কিন্তু মহৌষধ। তাই কালো জিরা ছিটিয়ে দিয়ে এখানে আমি এটা বেক করতে দেবো। আমি এর মধ্যেই কিন্তু আমার ওভেনটা 200 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। এখন এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নেব। ওভেন থেকে দেখুন আমি চিকেন বানগুলো বের করে নিয়ে এসেছি। এখন কিছুটা ঘি আমি এর উপরে ব্রাশ করে দেব। এভাবে ঘি যদি আপনারা ব্রাশ করেন তাহলে দেখবেন যে এটা খুব সফট হবে এবং এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। প্রতিটার উপরে আমি এভাবে ঘি ব্রাশ করে দিয়ে তারপরে সেটা আমি পরিবেশন করার জন্য দেব। আর এই চিকেন বানটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চাদের অসম্ভব মজার প্রিয় একটা টিফিন কিংবা নাস্তা। এটা আপনারা খুব সহজে এই রেসিপি দেখে এটা বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন।